আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আমুদ্দিন। আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে মিরপুর হাসপাতাল সার্সিলমিল্লা মেডিকেল কলেজে আছি। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ছোট বাচ্চাদের খতনা, কেউ কেউ মুসলমানি বলেন, বা সার্কামসিশন। আসলে এটা নিয়ে বাবা মাদের মধ্যে অনেক বেশি দুশ্চিন্তা। আমি প্রতিনিয়তই করতে গিয়ে দেখছি যে বাবা মারা এমন মনে করছেন যে আজকে মনে হয় তার বাচ্চা মারা যাবেন, এমন উদ্বিগ্ন থাকেন মুসলমানি নিয়ে। আসলে ব্যাপারটা এমন কিছু না। আমি অতটুকু নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলি যে মুসলমানের কারণে আমার মনে হয় 1 লাখেও একটা বাচ্চা মারা যাওয়ার মতো কোনো কিছু নাই, যদি সেটা আপনার দক্ষ কাউকে দিয়ে এবং সঠিকভাবে করা হয়। কারণ এখানে বিগত 50 থেকে 100 বছরে আমি শুনেছি 2-3টা বাচ্চা মারা গিয়েছেন। সেগুলো অ্যানাস্থেশিয়া রিলেটেড কারণে, অবর্জনিত কারণে। তাদেরকে প্রপারলি অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে যে চেক করতে হয়, পরীক্ষা করতে হয় কিছু, সে পরীক্ষাগুলো ঠিকমতো না করে তারা অ্যানাস্থেশিয়াটা নিতে পারবে কিনা, তার কতটুকু দরকার, আসলে কতটুকু দিতে হবে সেটা ঠিকমতো মেজার না করে এবং অবশ করার আগে ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা না করে অ্যানাস্থেশিয়া দেওয়ার কারণে, এবং যে ডাক্তার অ্যানাস্থেশিয়ার বিষয়ে বিশেষজ্ঞ, ওই ডাক্তার অবজারভেশনে সেটা না করে অন্য কাউকে দিয়ে করানোর কারণে, অথবা সার্জন নিজেই যদি সেটা করেন, মানে বিষয়টা যদি প্রপার না হয়, তাহলে এই দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা যেটা দিচ্ছি সেটা বাচ্চাকে ওই জেনারেল অ্যানাস্থেশিয়া বা ফুল অবসরের দিকেই যাচ্ছি না। যেহেতু এটা একটা ছোট একটা অপারেশন, মাইনর সার্জারি, সেক্ষেত্রে এটাকে আংশিক অবশ দিয়ে করানো যায়। মানে যে আমরা তো শুধু পেনিসটুকু অবশ করবো। তো পেনিসটুকু অবশ করলে আমাদের কাজ শুধু পেনিসের এই অংশে, সেক্ষেত্রে আমরা শুধু অতটুকু অবশ করলেই হয়। এটার জন্য ফুল অবশ করার দরকার হয় না। যদি বাচ্চা কোঅপারেটিভ হয়, ফুল অবশ করা দরকার হতে পারে। সেক্ষেত্রে বাচ্চা যদি নন কোঅপারেটিভ হয়, যেমন অনেক বেশি হাইপার অ্যাক্টিভ, বা বাচ্চা প্রতিবন্ধী, বুঝতেছে না, কোনোভাবে বোঝানো যায় না, যে বাচ্চা কোঅপারেটিভ, তাদের ক্ষেত্রে ফুল অবশ্যই কোনো দরকার হয় না। একটু বোঝালেই বা একটু ওর ম্যানোভার করে, মানে ওর যে অ্যাটেনশনটা সেটা অন্যদিকে একটু নিয়ে আমরা চাইলে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে জাস্ট ওই জায়গাটুকু, পেনিসটুকুকে অবশ করে ফেলতে পারি। সেক্ষেত্রে বাচ্চারা আপনার যে অবচরিত যে ধকল, সেটা থেকে বেঁচে যাবে। এবং এটা সব মিলে 5-7 মিনিটের কাজ। আমরা যেভাবে করি সেটা বাচ্চারা এসে প্যান্ট, বা এখন তো বাচ্চা লুঙ্গি পরতে চায় না, প্যান্ট পরে আসে, আবার প্যান্ট পরেই বাসায় চলে যেতে পারে, হেঁটে যেভাবে আসছে সেভাবেই বাসায় চলে যেতে পারে, এবং 1 ফোঁটাও রক্তপাত হয় না। আমরা ডিভাইস দিয়ে করে ফেলি, এবং দ্বিতীয়বার ফলো আপেও আসতে হয় না, এটা আপনি ডিভাইস পরে যায়। বাচ্চারা খুব স্বাভাবিকভাবে এটা করতে পারে, এবং ডিভাইস পরানো অবস্থায় সে চাইলে গোসল করতে পারে প্রতিদিন, এবং সে স্কুলে যেতে পারে, সে খেলাধুলা করতে পারে। এক কথা যদি বলি, সে মুসলমানের আগে যেমন ছিল, ডিভাইস দিয়ে মুসলমানি করানোর পরে ঠিক তেমনই থাকে। খাবার দাবার অন্য কোনো ধরনের কোনো চেঞ্জ দরকার হয় না ওর। আর মুসলমানি করানোর আগেও যে কনভেনশনাল মেথডে করলে যে পিটি সিটি টেস্ট বা এটা সেটা দরকার হতো, যেহেতু ডিভাইস দিয়ে করা হয়, এবং এখানে ব্লিডিং কোনো কিছু রিস্ক নাই, এবং এটাকে আপনার কোনো স্টিচ দেওয়া হয় না, সেলাই দেওয়া হয় না, সেক্ষেত্রে এই টেস্টগুলো করতে হয় না। এটা বাবা মাদের জন্য অনেক সহজ, যে শুধু সিরিয়াল নিয়ে আসবে, এসে এখানে আধা ঘন্টার মতো সময় লাগবে, সব মিলে ঝিলে করে দিবে, চলে যাবে। এই হলো যেটা করানোর জন্য বয়স, মানে কোন বয়সে করালে সবচেয়ে ভালো হয়। এটা সবচেয়ে মানে যে কোনো বয়সে করানো যায়, একদিনের বাচ্চা থেকে শুরু করে আনলিমিটেড এজ পর্যন্ত করানো যায়। তবে ভালো বাচ্চার স্কুলে যাওয়ার আগে এটা করে ফেলা। 3 থেকে 5 বছর এই টাইমটা সুন্দর সময়, কারণ বাচ্চারা একটু কোঅপারেশন করে, কোঅপারেটিভ হয়, বাচ্চারা যে বললে কিছু বুঝে, এটা দরকার। যেহেতু আমরা আংশিক অবশ করে করবো, ফুল অবশ করবো না, তো বাচ্চা যদি কথা শুনে সেক্ষেত্রে সহজ হয়, জিনিসটা ইজি হয় পেশেন্টের জন্য, মানে আর ডাক্তারের জন্য। আসলে জেনারেল অ্যানাস্থেশিয়া প্রসিডিউরটা একটা লেন্দি, এটাতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। যে
প্রপারলি করলে কোনো সমস্যা হবে না। জেনারেল অ্যানাস্থেশিয়াতে আসলে 1,00,000-এও একজন আপনার হচ্ছে যে মরার সম্ভাবনা নেই, এত কম, যদি সেটা প্রপারলি করা হয়। একজন অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে যদি অ্যানাস্থেশিয়া দেওয়া হয় এবং অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে যদি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো যেগুলো করা উচিত করে নেওয়া হয়, তাহলে বাচ্চার জেনারেল অ্যানাস্থেশিয়া দিলেও কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, যাই হোক, বাবা মাদের অনেক অনেক দুশ্চিন্তা থাকে এই অ্যানাস্থেশিয়া নিয়ে, ডাক্তারের কাছে আসা নিয়ে। আমি এমন পেয়েছি গত 1 বছরে যে হলো বাচ্চাদের মুসলমানি নিয়ে বাবা মারা ডাক্তারদের কাছে যেতে ভয় পাচ্ছেন, ডাক্তারের নাম শুনেই ভয় পাচ্ছেন, তারা দ্বারস্থ হচ্ছেন হাজামের বা বিভিন্ন মানে বাইপাস হয়ে যাচ্ছে। এতে করে কিছু কিছু বাচ্চার এমন অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে যেটা আর পরে কিছু করার থাকছে না। আজ আমরা বা অন্য কেউ যদি এটা করেন, এটা ডাক্তারদের কাজ, আসলে এটা অন্য কাউকে দিয়ে করানো উচিত না। আগে আমাদের এই এত বেশি মানে ডাক্তারি সেবাটা অ্যাভেলেবেল ছিল না বলে হয়তো বা করিয়েছেন আগে, আর আগের যুগ তো এখন নেই। আগের ছেলেমেয়েরা যেমন সহনশীল ছিল, হ্যাঁ, সব কিছুতে ওইরকম না এখন আমাদের আজকের ছেলেমেয়েরা। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে ডাক্তারি একমাত্র অপশন হওয়া উচিত। আর বিগত কিছুদিনে আমি যেই ধরনের কেসগুলো পেয়েছি, এগুলো পেয়ে আমার বিবেকের কারণে আমি আসলে ভিডিওটা করেছি যে একটা বাচ্চা যখন হাজামের কাছে যায়, সে কোনো না কোনো একটা ফল করেই। আইদার সে হচ্ছে বেশি কেটে ফেলে প্রিপিউস, অথবা কম কাটে, অথবা আপনার হচ্ছে যে এই গ্লান্স পেনিসই কেটে ফেলে। আচ্ছা, প্রিপিউস মানে হচ্ছে পেনিস বা পুরুষ অঙ্গের চামড়া, সেটা সে হয় বেশি কেটে ফেলে, না হলে কম কেটে রাখে, দুইটাতেই সমস্যা হয় পরবর্তীতে। আর হলো অনেক সময় দেখা যায় কি, বাচ্চা নড়াচড়া করে, সে কাটতে গিয়ে পুরো পেনিসই কেটে ফেলে, বা অনেক সময় আংশিক কেটে ফেলে, যেটার পরে সমাধান করা যায় না। আচ্ছা, এখন হাজামের কাছে গিয়ে আপনি যখন কোনো একটা সমস্যায় পড়লেন, যে হয় এই সমস্যা যে কম কাটা, বেশি কাটা, অথবা পুরাই কেটে ফেলা, সেই সমস্যাটা নিয়ে আপনি কার কাছে যাবেন? আবার অন্য একজন সিনিয়র হাজামের কাছে যাবেন, নাকি ডাক্তারের কাছে আসেন? কিন্তু ডাক্তারের কাছে আসলেও একটা ন্যাচারাল জিনিস যখন এটা হয়ে এই ডেস্ট্রয়েড হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না, আর করলেও সেটা প্রথমের মতো হয় না। সুতরাং আমার মেসেজটা একদম ক্লিয়ার যে মুসলমানি নিয়ে অবর্জনিত কারণে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাদের যদি ভয় থাকে, তাহলে আপনারা হচ্ছে পুরোপুরি অবশ না করে, ফুল অবশ না করে, আংশিক অবশ করে করান। বাচ্চাকে একদম ছোট অবস্থায় না করে লাগলে 3-4 বছর বয়সে বা 5 বছর বয়সে করান। যখন বাচ্চা একটু বুঝতে শিখে, তাকে কিছু বোঝালে সে বুঝে, মোবাইল দিয়ে দিলে সে হয়, শান্ত থাকে, ওই বয়সে করান। কিন্তু কোনোভাবেই হাজারের কাছে যাওয়া যাবে না এটা নিয়ে। হ্যাঁ, এটা কোনো সমাধান না আসলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।